কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, ইন্ডিয়ান কিছু মশলার ভিতরে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, যার জন্য সেগুলা ইউরোপের কয়েকটা দেশে নিষিদ্ধ ঘোষণা করছে। হ্যাঁ, তো এটা একটা চিন্তারই বিষয়। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন বর্তমানে কিন্তু ক্যান্সার রোগটা খুব বাইরে গেছে। আগে হ্যাঁ উঠাও, সবগুলো উঠাও, আগে কিন্তু এত দেখা যেত না। এরকমও অনেক মানুষের ক্যান্সার হয় যারা জীবনে হয়তো বিড়ি সিগারেট পান জর্দা এগুলো কিচ্ছু খায় নাই। আর আমরা একসময় মনে করতাম যে বিড়ি সিগারেট পান জর্দা এগুলো খাইলেই হয়তো ক্যান্সার হয়, কিন্তু এখন একদম মানে পরিপূর্ণ সুস্থ জীবনযাপন করতেছে, কিন্তু একটা সময় হুট করে তার ক্যান্সার হয়ে গেছে। শহরের পাশাপাশি কিন্তু মানে গ্রামের মানুষ এখন প্রচুর ক্যান্সার আক্রান্ত হইতেছে। তো অনেকেই ভাবতে পারে যে গ্রামের ফ্রেশ শাকসবজি খাইয়া এরপরও কেন ক্যান্সার হইতেছে। আসলে মূল সমস্যাটাই আমার মনে হয় ওই জায়গায়। এখন গ্রাম বলেন আর শহর বলেন, খাবার উৎপাদন আর শহরে হয় না, হয় গ্রামে। আসলে আমরা জিম্মি, উপায় নাই। হ্যাঁ, আমরা গ্রামে থেকে ওই যে একেবারে শতভাগ অর্গানিক শতভাগ কেমিক্যাল মুক্ত খাবার খাইতে পারতেছি তা না, বাট চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এগুলো হচ্ছে হলুদ, মরিচ আর ধনিয়া পাতা। সরি, ধনিয়া পাতা না, ধনিয়া গুঁড়া। হ্যাঁ না, ওটা মাছের খাবার না, ওটা হচ্ছে ধনিয়া। এগুলো ধনিয়া, এগুলো আমাদের খাবার না। ওই যে মাছরে খাবার দিই এরকম, তাই আয়াত মনে করছে যে মাছের খাবার। তো সকালবেলা রোদ দেখে শুকা দিছে, এগুলো ভাঙাবে, কিন্তু এখন মনে হচ্ছে বৃষ্টি হবো। কেমন লাগে খেতে? টেস্টি, খাও। ফালাই দিও না, ফালাই দিও না, আম্মু এসে মার দিবে। ফালাই দিও না। হ্যাঁ হ্যাঁ খাইছি। খাইছো এমনি? না আমি খাবে না, আমি খাবে না। তো এগুলো আমরা মোটামুটি কয়েকদিন ধরে শুকাইতেছি, ঈদ উপলক্ষে এগুলো সব ভাঙানো হবে। আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি যে বাইরের যে মশলা, প্যাকেটজাত মশলা, ওগুলো অ্যাভয়েড করার জন্য। তার পিছনে কিছু কারণ আছে। তো এগুলো মোটামুটি শুকায় গেছে, আর এগুলো কিন্তু আমাদের নিজেদের উৎপাদিত, বাজার থেকে কেনা না। বাদ বাকি আরও বেশ কিছু মশলা যেগুলো এখন আমাদের বাজার থেকে কিনতে হয়, ইনশাল্লাহ আস্তে আস্তে সবই আমরা করব। তো দেখতেই পাচ্ছেন আকাশ মেঘলা, সকালবেলাও রোদ আসিল, মানে এখন রোদ আর বৃষ্টির একটা লুকোচুরি শুরু হয়ে গেছে। তোমার আম্মুর ডাক দাও, শম্পা বৃষ্টি আইতেছে, যেগুলো উঠাও। আম্মুকে ডাকো দাও, বলে আম্মু এই মিশানো, হলুদের সাথে মিশাও না। শম্পা এগুলো উঠাইতে থাক, আপনাদেরকে এর মধ্যে একটা মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে এই মশলাগুলা কিন্তু মোটামুটি যত্ন ছাড়াই হয়ে যায়। হ্যাঁ, এই যে এই হলুদগুলা কিন্তু আমরা এবার আর রোপণ করি নাই। এই শম্পা, এই হলুদগুলা তো মনে হয় ওই যে শিকড় থেকে হয়েছে, তাই না? মানে এইখানে আমরা আগের বছর লাগাইছিলাম হলুদ, এরপরে এই বছরে যে উঠাইছি যেগুলো দেখলেন, উঠানোর পরে মানে অবাক হয়ে গেছি, নতুন করে আবার দেখেন একদম হলুদে ভরে গেছে। আর এই হলুদ, আদা এই জাতীয় ফসল তো মানে অন্য গাছের ছায়ায় খুব ভালো হয়। হ্যাঁ, সো বলতে পারেন যে এটা একটা ফ্রি ফসল। আর ধনিয়া, যেটা ওই যে শীতকালে আমরা ধনিয়া পাতা লাগাই, হ্যাঁ, জমির সাইড সুইড দিয়ে, ওগুলা ধনিয়া পাতা তো সব খাওয়া হয় না। ওই খাইতে খাইতেই আপনার কিছু ধনিয়া হলো বড় হয়ে যায়, মানে ফুল হয়ে ফল হয়ে যায়, সেগুলো রেখে দিলেই সেগুলোর গোড়া থেকে কিন্তু ধনিয়া পাতা হয়ে যায়। আর কাঁচামরিচ তো আলহামদুলিল্লাহ আমরা রাউন্ড দ্য ইয়ার লাগানো শুরু করছি, চেপায় চাপায়। কাঁচামরিচও খাই, আবার কাঁচামরিচ খাওয়ার পরে যেটা থেকে যায় সেটা তো পেকে যায়, সেগুলো ওইরকম সংরক্ষণ করে আমরা খাইতে পারি। এটার মধ্যে ভরো, এটার মধ্যে ভরো। হ্যাঁ ঢুকাও, ওই যে আম্মু যেরকম ঢুকাচ্ছে, হ্যাঁ ঢুকাও। গুড জব আয়াত, গুড জব। আমি উঠাই দিই। হ্যাঁ, আমি আর আয়াত একসাথে কাজ করি। হ্যাঁ বৃষ্টি এলো, তাড়াতাড়ি উঠাও, তাড়াতাড়ি উঠাও, কুইক কুইক কুইক, বৃষ্টি এলো।
গুড জব আয়াত, গুড জব। হ্যাঁ বৃষ্টি এলো বাবা, তাড়াতাড়ি করেন। না আমার মেয়ে টাকাতে দিতেছে। বৃষ্টি এলো, হ্যাঁ বৃষ্টি এলো, তাড়াতাড়ি করো। বৃষ্টি আলো, তুমি উঠান, তাড়াতাড়ি উঠান, উঠে ঘরে যাই, তাড়াতাড়ি করেন। এগুলো তাহলে আজকেই ভাঙ্গে বের দাও। তো শম্পা চেষ্টা করে মাঝে মধ্যে পাটায় বাইটা করতে, কিন্তু অনেক সময় স্বল্পতার কারণে সব সময় তো বাটা যায় না। এর জন্য কিছু গুঁড়া বানিয়ে রাখলে খারাপ হয় না। হ্যাঁ টাইম পাইলে বাইটা, আর যদি টাইম না পায় তখন গুঁড়া। উঠাইছেন আপনি? ওই যে ওগুলা নেবেন না বাকিগুলা? কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, ইন্ডিয়ান কিছু মশলার ভিতরে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, যার জন্য সেগুলা ইউরোপের কয়েকটা দেশে নিষিদ্ধ ঘোষণা করছে। হ্যাঁ, তো এটা একটা চিন্তারই বিষয়। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন বর্তমানে কিন্তু ক্যান্সার রোগটা খুব বাইরে গেছে। আগে, হ্যাঁ উঠাও, সবগুলো উঠাও, আগে কিন্তু এত দেখা যেত না। এরকমও অনেক মানুষের ক্যান্সার হয় যারা জীবনে হয়তো বিড়ি, সিগারেট, পান, জর্দা এগুলো কিচ্ছু খায় নাই। আর আমরা একসময় মনে করতাম যে বিড়ি, সিগারেট, পান, জর্দা এগুলো খাইলেই হয়তো ক্যান্সার হয়, কিন্তু এখন একদম মানে পরিপূর্ণ সুস্থ জীবনযাপন করতেছে, কিন্তু একটা সময় হুট করে তার ক্যান্সার হয়ে গেছে। তো তখন আসলে আমার মনে হইলো যে আমাদের খাবার দাবারের ভিতরে অবশ্যই কোনো না কোনো ঝামেলা আছে। কি করে মায়া, কি করে ওটার ভিতরে ঢুকতেছে নাকি? হ্যাঁ আয়তে পলিথিনের মধ্যে ঢুকে নিয়ে যাই। সরষে তেল শেষ, কি দাইছে এখন তো সবকিছু বানানো। তো আলহামদুলিল্লাহ, তেলটা তো জানেনই আমাদের নিজেদের জমির সরিষার থেকে আমরা উৎপাদন করি। এর পাশাপাশি সূর্যমুখী লাগাইছিলাম, সেই বিচিও আছে, সেখান থেকেও চাইলে কিছু তেল মানে বানানো যাবে। কারণ কিছু কিছু ভাজা পোড়া আছে যেটা আসলে সরিষার তেল দিয়ে হয় না, বিশেষ করে ডুবো তেলের যে তরকারি বা পিঠারিটা আইটেম, ওগুলোর জন্য আপনার সয়াবিন দরকার। আর সয়াবিনের বিকল্প হিসাবে যদি সূর্যমুখীটা খাওয়া যায়, তাহলে আপনি যদি সূর্যমুখী চাষ করেন, সৌন্দর্যের পাশাপাশি তেল পাচ্ছেন, সরিষা সৌন্দর্যের পাশাপাশি তেল, এবং খুব উপকারী একটা তেল। প্লাস নিজের মরিচ গাছ হইলে কাঁচা মরিচ প্লাস শুকনো মরিচের চাহিদা মিটা যেতেছে। আর হলুদ তো ওই যে বললাম, পরিত্যক্ত যে কোনো গাছের নিচে লাগায় রাখলেই বিনা যত্নেই বছরের পর বছর হইতেই থাকে। মানে এই হলুদটি যখন মাটি খুঁড়া উঠাবো, তখন হলুদের কিছু কিছু কাটা অংশ থেকে যায়, সেই কাটা অংশ থেকেই কিন্তু পরের বছর আবার হয়ে যায়। আর যদি কেউ চায় যে আবার নতুন করে বুনবে, সেটাও বুনতে পারে। কারণ আমাদের মূল মশলাটাই কিন্তু হলুদ, মরিচ আর হলো ধনিয়া। এর পাশাপাশি আর কি লাগে সম্পা? জিরা টিরা ওগুলা তো আসতো, ওগুলা তো সমস্যা নেই। গুঁড়া জিরা তো আর কেউ দেয় না। আর কি দেয়? আর কমন মশলা কি? এই চারটেই, তাই না? এরপর ওই যে তোমার গরম মশলা, ওগুলা তো পরিমাণে লাগে কম, ওগুলাও চাইলে উৎপাদন করা সম্ভব। আর ওগুলা প্যাকেট যত কি মরিচ খাইছে, মরিচ মরিচের বিচি মুখে দিছি। আর এই যে এখানে ভাবি হলো আমন মির্চাল ঝাড়তেছে, এত খুদ বেরিয়েছে। হ্যাঁ এগুলা আবার ঝাড়বা? বাতাস হলে তো খোলা নিয়ে এমনি করলেই তো মনে হয় তোমার হয়ে যেত। অনেকেই মাঝে মধ্যে প্রশ্ন করেন যে ভাই আপনারা লাল ভাত খান কেন? তো এইটাও কিন্তু একদম নদীর বেডে অর্গানিক চাউল। হ্যাঁ, সারটার সারা, বৃষ্টির সারা, পানির সাথে পাল্লা দিয়ে এগুলো হয়। যদিও এটার ভাত খাইতে অত মজা না, মানে আপনার ওই সাদা চালের ভাতটা কিন্তু অনেক মজা। হ্যাঁ, যারা সাদা চালের ভাত খেয়ে অভ্যস্ত তারা এই চালের ভাত খাইতে পারবেন না। এর জন্য এটা আবার অল্প খাইলে পেট ভরে যায়। আমার তো আমি হিসাব করে দেখছি যে সাদা চালে আমার যেটুকু ভাত খাই তার তুলনায় 50% এই চাল লাগে।
আর সেক্ষেত্রে ওজনও কিন্তু অনেক নিয়ন্ত্রণে রাখতে পারেন। আর যেহেতু এটাতে আপনার ফাইবার আছে, মানে আঁশ আছে, যার কারণে এটা মানুষের শরীরের জন্য ভালো। তো আসলে আমরা রোগ প্রতিরোধ করার জন্য হলো ওষুধ খাই, কিন্তু রোগ প্রতিরোধ করার জন্য খাবার খাওয়া উচিত। কিন্তু এখন ওষুধই হয়ে গেছে মানুষের খাবার। এরকম মানুষ আছে, আমি দেখছি ওই এত পরিমাণ ওষুধ যে সেই ওষুধগুলা খাইতে গেলে তার পেট অর্ধেক ভরে যায়। এটা কি? তো আমাদের সেই মশলাগুলা ভাঙে এনে সেটাই কিন্তু আমরা ব্যবহার করতেছি। এটা কি দিলা? বাদাম, বাদাম, পেঁয়াজ। কি চাইতেছে? ওই মাছ ধরার নেট। আগুন এই যে কামড় দিবি, আগুন দেওয়া যাবে। দাও। দাও কে দাও কে। কি আগুন গরম এটাও বুঝো, আবার আগুনে খেলতে যাও কে? মানে ওইদিকে জ্ঞানের নারী টন্টনা। গরম পানি গোসল করি? এইরকম গরমের মধ্যে আপনার গরম পানি লাগে? পাইপ চালাই দিনে গোসল করা। আজ থেকে 5-7 বছর আগে, হ্যাঁ, এখনকার মতো কিন্তু এত ক্যান্সার রোগী দেখা যেত না। কিন্তু কি একটা জামানা চলে আসছে, মানে প্রতিটা গ্রামেই 2-4 জন করে আপনি ক্যান্সার রোগী পাবেন। এরকমও আছে যে একটা সময় আমরা ভাবতাম যে বিড়ি সিগারেট খেলে, মদ গাঁজা খাইলে, নেশা করলে ক্যান্সার হয়। কিন্তু এখন এমন কিছু মানুষ দেখতেছি যারা এগুলার ধারে কাছেও যায় না। যেমন ধরেন ঐশী, তারপরে যে সুজন নাম একটা ছেলে, এটা তো একদম আমার বাড়ির কাছে। এরকম আরও অসংখ্য উদাহরণ আছে। তাহলে এদের ক্যান্সারটা কীভাবে হইলো? বেশি গরম না তো? বেশি গরম? হ্যাঁ। শুধু শহর না, শহরের পাশাপাশি কিন্তু মানে গ্রামের মানুষ এখন প্রচুর ক্যান্সার আক্রান্ত হইতেছে। তো অনেকেই ভাবতে পারে যে গ্রামের ফ্রেশ শাকসবজি খাইয়া এরপরও কেন ক্যান্সার হইতেছে। আসলে মূল সমস্যাটাই আমার মনে হয় ওই জায়গায়। এখন গ্রাম বলেন আর শহর বলেন, খাবার তো উৎপাদন আর শহরে হয় না, হয় গ্রামে। আর এই গ্রামে এমন জিনিস ফসলে আমরা ব্যবহার করতেছি, প্লাস আমরা যারা এই যে প্রক্রিয়াজাত মানে মশলা টশলা বা অন্যান্য জিনিস খাই, হ্যাঁ, আমাদের সব খাবারের ভিতরে কিন্তু শুধু কেমিক্যালের ছোঁয়া। মানে A to Z খাবার উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাত থেকে ওটারে প্রিজার্ভ করে রাখা, মানে প্যাকেটজাত করে রাখা পর্যন্ত বিভিন্ন ধরনের কেমিক্যালের মানে দরকার। আর এই সমস্ত কেমিক্যালের কিছু উপাদান আছে যেটা দরকারের চেয়ে যদি একটু বেশি দেওয়া হয় তাইলে কিন্তু আপনার ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাইরে যায়। এই জন্য কিন্তু ওই যে কয়েকদিন আগে প্রথম আলোতে একটা প্রতিবেদন দেখলাম, ইন্ডিয়ান কিছু মশলা যুক্তরাষ্ট্র সহ শুরু করে ইউরোপিয়ান কিছু কান্ট্রি, হংকং টংকং এই সমস্ত জায়গায় ব্যান করছে, কারণ ওগুলোর ভিতরে এই উপাদানগুলো পাওয়া গেছে। মাটি দিয়ে নষ্ট করতেছো কে আয়াত? তো যাই হোক, সুস্থতা অনেক বড় নিয়ামত। তা কয়েকদিন আগে যে সুজনের একটা ভিডিও, সেই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন। সুস্থ থাকার জন্য চেষ্টা করে যেতে হইব, অ্যাভয়েড করতে হবে যত ধরনের ক্ষতিকারক খাবার। আর আসলে আমরা জিম্মি, উপায় নাই। হ্যাঁ, আমরা গ্রামে থেকে যে একেবারে শতভাগ অর্গানিক, শতভাগ কেমিক্যাল মুক্ত খাবার খাইতে পারতেছি তা না, বাট চেষ্টা করতেছি। এবং যাদের পক্ষে সম্ভব তাদের এই চেষ্টাটা জারি রাখা লাগবে। নিজের খাবার নিজে উৎপাদন করার চেষ্টা করবেন, এবং যতটুকু সম্ভব কেমিক্যাল মুক্ত অর্গানিকভাবে। তারপর বাকিটা আল্লাহ ভরসা। আয়াত যোগ আছে, যোগ ধরবো তোমাকে। না পাইপের চাপ পরে ওন দিয়ে খুলে দেবো, বুঝে না।
আর থাপাতে গোসল করে নিয়ে যায় যে এরকম থেকে ঠান্ডা লাগবো কিন্তু ওই রোদে শরীর শুকাইতেছে আবার ই করতেছে আমার দরকার নাই সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে নিয়ে যা বেশিক্ষণ ভিজাস না আবহাওয়া এখন ভালো না একবার ঠান্ডা লাগলে একবার বিপদ আন্টিরে পাইছে আন্টিরে দিয়ে মেলা কাম করে রাখতেছি আন্টি কাল থেকে স্কুল আর আইব না হয়তো আন্টির আজকেই কালকে থেকে তো আন্টির স্কুল খোলা তো বাজারে প্যাকেট মশলার চাইতে নিজের হাতে বানানো মশলার তরকারি স্বাদই কিন্তু অন্যরকম এত মজা করে খাইতেছে লেবু লাগবে তুমি খাও লেবু তুমি খাও তার লেবু অনেক প্রিয় একটু লেবু খাও একটু আলু খাও